আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ। হুজুর, কি রে? আজকে না বিচার আছে। আমি আসি সময় করলাম না বিচার না কি বিচার? সিয়াম মাসে এ সিয়াম আই কে দিগাই এরে তোর নামে বিচার শুনতে আমার কানটা জ্বালা ভালা আগলো। হ্যাঁ কি ব্যাপারে তুই ছোট ছোট পোলাপানে বড় ছোট সবাই প্রতিদিন মারিস এর কোনো কথা হলো যা তোরা আজকে মার মা কয়া যাবি তুই যদি আজকে রচনা করতে পারিস তুই কতগুলো রচনা পারিস রে? 7-8টা। ওরে আল্লাহ তুই বাংলাদেশের সব রচনা পারিস? জি। আল্লাহ আচ্ছা তুই আজকে গরুর রচনাটা কত? গরুর রচনা। গরু ঠিক গৃহপালিত পশু। গরুর দিকে কান আছে, গরুর চোখ আছে, গরুর নাক আছে, গরুর ঠোঁট আছে, তারপর গরুর 4টা পা আছে, গরু ঘাস খায়। হুজুর কি আর কব দুঃখের কথা। একদিন গরু খাওয়াতে গেছিলাম ঘাস নদীর পাড়ে। ওই জায়গাতে গরু ঘাস খাতে খাতে নদীতে পড়ে যায়। তারপর কি আর কব কুমির দেখা কুমির ব্যাপারে আপনার কাছে কি কব। কুমিরের তীরে চোখ আছে, কুমিরের তীরে কান আছে, কুমিরের 4টা পা আছে, কুমিরের ইয়া বড় একটা লেজ আছে। এর কাছে ঘাস কাটা। এই দিয়া তো তোর কি আমি কুমির রচনা করতেছি তোর প্রতিবেশী গরুর রচনা তুই কুমির রচনা করিস কেন? তোর তো সারা বিয়া দেবে এই তুই বেলাইনের রচনা কর। পেলেনের রচনা হ্যাঁ। এটা তো আরো সহজ। কি কইস তুই ক বেলাইনের রচনা ক আজকে? পেলেনের 2টা পাখনা আছে, পেলেনের 2টা পা আছে, আর পেলেন যদি মাছ পথে যায় যদি সমুদ্রের ভিতরে যদি পড়ে তেল শেষে তাহলে তো আবার কুমিরের সাথে পেলেনের দেখা। তারপর কুমিরের কথা তো আপনি জানেনই। কুমিরের তীরে চোখ আছে, কুমিরের তীরে কান আছে, কুমিরের 4টা পা আছে, আর কুমিরের ইয়া বড় একটা লেজ আছে। লেজের কাছে ঘাস কাটা। কতবার বিয়া দোবরে তুই কুমির রচনা আবার করছিস তোর কলামাই বেলাইনের রচনা তুই কুমির রচনা করছিস এই বিয়া দই তোর তো নাম আমি বাঁচতাম না এই তুই মরো কর হুজুর এটা কথা ছিল। কি আবার কি কথা তুই কর? আমি মোরগ না কুমির। ওরে আবার সেই কুমির বিয়ে এই বিয়া তোকে এসে পড়া মিটা যা